বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের 2025 উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ব্রড প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, এ বিভিন্ন রূপগুলো আলোচনা করো। দেখো, যখন বিশ্বায়ন কোশ্চেনটা ধরবে তখন কিন্তু শুধু বিশ্বায়ন কাকে বলে লিখলে কিন্তু 2 নাম্বার পাবে না। কি করতে হবে? বিশ্বায়ন সংক্রান্ত বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামতগুলো তুলে ধরে তারপরে বিশ্বায়ন কাকে বলে লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট কাকে বলে, অথবা জাতীয় স্বার্থের বিভিন্ন উপাদানগুলো আলোচনা করো। দেখো, এরকম প্রশ্ন আসতে পারে যে জাতীয় স্বার্থ কাকে বলে অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি লেখো, তার সঙ্গে ইনক্লুড করতে পারে জাতীয় স্বার্থের বিভিন্ন উপাদান। হলো। এবার নেক্সট প্রশ্ন, ক্ষমতা কাকে বলে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বিভিন্ন উপাদানগুলো আলোচনা করো। দেখো, এই 4টে যে প্রশ্ন দিলাম, এই 4টে প্রশ্নের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিশ্বায়ন কাকে বলে এই প্রশ্নটা, এবং ক্ষমতা কাকে বলে। তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানে অথবা দিয়ে প্রশ্ন আসে, তাহলে বিশ্বায়ন কাকে বলে এটা করলে প্লাস ক্ষমতা কাকে বলে, মোটামুটি এই দুটো প্রশ্ন যদি ভালো করে করতে পারো তাহলে 2025 উচ্চ মাধ্যমিকে কোশ্চেন ফার্স্ট যে তোমাদের চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক, সেখান থেকে কিন্তু কমন পাচ্ছ। নেক্সট দেখো, নেক্সট চ্যাপ্টার হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এখানে তোমরা কি করবে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে এবং উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো লেখো। এই যে প্রশ্নটা উদারনীতিবাদ ভিভি ইম্পর্টেন্ট, কেননা এই উদারনীতিবাদ যদি এখান থেকে করো এবং উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো যদি করো, তাহলে তোমরা এই রাজনৈতিক মতবাদ সংক্রান্ত চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা কমন পাচ্ছ। তার সঙ্গে কি করবে? উদারনীতিবাদ অথবা মার্ক্সীয় তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের তত্ত্ব আলোচনা করো। এখান থেকে এই দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট এবং এই দুটো প্রশ্ন তোমরা অতি অবশ্যই করবে। তার সঙ্গে একটা এক্সট্রা প্রশ্ন করতে পারো রাজনৈতিক মতবাদ হিসেবে গান্ধীজির মতবাদ। দেখো, এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নগুলোর তুলনায় অতটা ইম্পর্টেন্ট নয়। আমার মতে উদারনীতিবাদ যদি একদম মুখস্থ করে যাও তাহলে পরীক্ষাতে মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ রাজনৈতিক মতবাদ সংক্রান্ত চ্যাপ্টার থেকে তোমরা এই কোশ্চেনটা কমন পাচ্ছ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। দেখো কি বলছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। তোমরা জানো যে মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবছরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। কি করবে? যখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে এই উত্তরটা লিখবে, সেখানেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত দিতে হবে এবং কি করে দিতে হবে? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে সমস্ত মতামত লিখবে, রাষ্ট্রবিজ্ঞানীদের নামের তলায় ব্ল্যাক কালি দিয়ে আন্ডারলাইন করবে এবং যে সমস্ত উক্তি তারা বলেছেন সেগুলো ব্লু দিয়ে করবে, তাহলে কিন্তু পুরো নাম্বারটা পাবে। এবং যখন পক্ষে এবং বিপক্ষে যুক্তি লিখবে তখন কিন্তু শুধুমাত্র পক্ষে এবং বিপক্ষে যুক্তি লিখলে হবে না। কি করে করতে হবে? প্রথমে লিখলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ কাকে বলে হয়ে গেল। নেক্সট লিখলে যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ পক্ষে যুক্তি এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণ পক্ষের যুক্তিগুলি হলো নিম্নরূপ লিখে এবার তোমরা পক্ষে এবং বিপক্ষে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন তাদের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো তোমাদের লিখতে হবে। তার সঙ্গে কি করতে হবে? এবং উপসংহার দিতে হবে। যদি শুধুমাত্র পক্ষে এবং বিপক্ষে যুক্তি লিখে অ্যান্সার শেষ করে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। কি করতে হবে? পক্ষে এবং বিপক্ষে যুক্তি তার সঙ্গে উপসংহার অতি অবশ্যই লিখতে হবে, তবেই কিন্তু পুরোপুরি মার্কস পাবে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে লিখলে ঠিক এক সেম ভাবে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও কিন্তু ভিভি ইম্পর্টেন্ট এই বছরের কোশ্চেনের জন্য। কি বলছে? আরেকটা কোশ্চেন, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয়। দেখো, সরকারের বিভিন্ন যে বিভাগ, এই যে চ্যাপ্টার, এখান থেকে দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। কি কি?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে, একদম চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, এটা আসবেই। এবং পক্ষে বিপক্ষে যুক্তি দাও, হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে এবং পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন যদি ভালো করে করো একটা কোশ্চেন কমন। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভারতের শাসন বিভাগ। দেখো কি বলছে এখান থেকে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা। এখানে একটা কোশ্চেন আছে, তোমরা দুটো কোশ্চেনই লিখতে পারো, রাষ্ট্রপতিও লিখতে পারো এবং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীও লিখতে পারো, কিন্তু আমার মতে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা যদি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করো তাহলে কিন্তু বেশি মার্কস পাবে। কেন? কারণ রাষ্ট্রপতি লিখলেও ফুল মার্কস পাবে ঠিকঠাক করে লিখে আসতে পারলে, কিন্তু মুখ্যমন্ত্রী লিখলে আরো বেশি মার্কস ক্যারি করবে, যে মুখ্যমন্ত্রীটা কিন্তু তুলনামূলক রাষ্ট্রপতির থেকে অনেক বেশি সহজ। যখন রাষ্ট্রপতি লিখবে তখন কিন্তু রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা লিখতে হবে, জরুরি ক্ষমতা, যেসব আইন বিভাগ ক্ষমতা, শাসন বিভাগ ক্ষমতা, সমস্ত ক্ষমতা লিখতে হবে। এবং তুলনামূলক মুখ্যমন্ত্রী থেকে কিন্তু রাষ্ট্রপতি তুলনামূলক উত্তরটা কঠিন। তার সত্ত্বেও আমি বলবো যে রাষ্ট্রপতিও করবে এবং মুখ্যমন্ত্রীও করবে, দুটোই করবে, যার যেটা বেটার মনে হবে সে সেটা লিখবে। নেক্সট দেখো ভারতের আইন বিভাগ, এই যে চ্যাপ্টার, এখান থেকে কি করবে, পার্লামেন্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। ভিভি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা ভিভি ইম্পর্টেন্ট, এটা আসবেই। 2 নম্বর হচ্ছে পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। পার্লামেন্টের যে আমরা জানি যে পার্লামেন্ট বা আইনসভার বিভিন্ন আইন বিভিন্ন পদ্ধতিতে পাস হয়, সেই পদ্ধতিগুলো লিখতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বিধানসভা স্পিকারের ভূমিকা। ভিভি ইম্পর্টেন্ট, স্পিকার এই বছরের জন্য স্পিকার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হচ্ছে স্পিকারের ভূমিকা। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের হয়ে গেল। নেক্সট যে চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার আসবো, সেটা হচ্ছে বিচার বিভাগ। কি বলছে দেখো, সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং কার্যাবলী। সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং কার্যাবলী, এটা ভিভি ইম্পর্টেন্ট, এইটা এবছর পরীক্ষায় চলে এসছে। এবছরের জন্য ভিভি ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং কার্যাবলী। নেক্সট প্রশ্ন হচ্ছে লোক আদালত। দেখো লোক আদালতের উদ্দেশ্য, গঠন এবং কার্যাবলী আলোচনা করো। এখান থেকে যদি বিচার বিভাগীয় কোশ্চেন থেকে যদি শর্ট কোশ্চেন হিসেবে বিচার বিভাগ থেকে যদি কোশ্চেন করতে হয়, সুপ্রিম কোর্টটা অতি অবশ্যই করবে, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু চলে এসছে। আর একটা প্রশ্ন ভিভি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট। দেখো যে প্রশ্নগুলো আমি বললাম বড় প্রশ্নের জন্য, সেই প্রশ্নগুলো যদি মোটামুটি ভাবে সমস্তগুলো কমপ্লিট করে দাও, তাহলে 2025-এর উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তোমাদের বড় প্রশ্নের জন্য কোনো রকম কোনো টেনশন থাকছে না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখো এই উচ্চ মাধ্যমিক 2025-এর যে সমস্ত কোশ্চেন আলোচনা করলাম, সেই সমস্ত কোশ্চেন মোটামুটি তোমরা রেডি করো, তাহলেই মোটামুটি কমন পাবে। তোমাদের এই সমস্ত কোশ্চেন সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, নেক্সট ভিডিওতে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।